নমস্কার। আজ 3রা জুন 2026। আজকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা প্রথম লটের 3000 টাকা আজ সন্ধ্যের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা। এই বিষয়ে যারা আবেদন করেছিলেন আজ এবং গতকালের মধ্যে এবং যাদের সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তাদের টাকা আজকেই ঢুকে যাওয়ার কথা। এবং এ প্রসঙ্গে বলে রাখি যে অনলাইন যে সাইটটি পশ্চিমবঙ্গ সরকারের social security.wb.gov.in, সেখানে এখনও অনলাইন আবেদনের প্রসেস শুরু হয়নি। দেখতেই পাচ্ছেন আপনারা যে এখানে সাইটটি অলরেডি খোলা আছে, কিন্তু সেখান থেকে আপনি ফর্ম কিন্তু ডাউনলোড করতেই পারবেন, কিন্তু সেই ফর্ম আপলোডের কোনো অপশন নেই। যেটুকু শোনা যাচ্ছে যে ফর্ম ডাউনলোড করে আপনাকে অফলাইন যেমন ফিল আপ করতে হয় সেরকমই করতে হবে। সেই ফিল আপ করা ফর্ম স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে এবং তার সাথে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আপনার আদার্স যে ডকুমেন্টস চাইবে, রেশন কার্ড ইত্যাদি, স্বাস্থ্যসাথী কার্ড, এগুলো আপনাকে আপলোড করতে হবে। সেই অপশনটি এখনও পর্যন্ত ওয়েবসাইটে চালু হয়নি। এখানে দেখুন আমি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করছি, কিছু নিচ্ছে না। এবং অন্নপূর্ণা পোর্টাল যে যোজনা সেটি এখনও অনলাইন সিস্টেম চালু হয়নি। তবে যারা অফলাইনে আবেদন করেছেন এবং বিভিন্ন ব্লকে, পঞ্চায়েতে বা পৌরসভার অফিসে ফর্ম জমা দিয়েছেন, তাদের যদি আবেদনপত্র ঠিক থাকে তাহলে আজ 3রা জুন সন্ধ্যের মধ্যেই টাকা ঢুকে যাওয়ার কথা অ্যাকাউন্টে। এ প্রসঙ্গে এখনই বিভিন্ন ব্লকে প্রতীকী টাকা বিতরণ শুরু হয়ে গেছে এবং এ বিষয়ে মুখ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। কারা পাবেন না সেটা আসুন শুনে নেওয়া যাক। আমরা এই কর্মসূচি আজকে কার্যকর করতে চলেছি এবং সূচনা করতে চলেছি, এবং পর্যায়ক্রমে আমাদের যে লক্ষ্য আছে বা যারা উপযুক্ত তারা প্রত্যেকেই এই কর্মসূচির সুযোগ পাবেন। তাই আমি সূচনা লগ্নে সকলকে ধন্যবাদ জানাই। আমাদের ক্যাবিনেটের কলিগসরা আছেন, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, প্রেস মিডিয়ার বন্ধুরা রয়েছেন। আমরা গত সোমবার থেকে সরকারি বাসে WBTC, NBSTC, SBSTC-তে আমাদের মহিলাদের জিরো ভ্যালুর টিকিট দিতে শুরু করেছি। এই কর্মসূচি অত্যন্ত পপুলার হয়েছে ইতিমধ্যে। দ্বিতীয়ত, একটু আগেই আপনারা দেখেছেন সরকারের সঙ্গে সাধারণ মানুষ কোনো মধ্যস্থতাকারী ছাড়া কিভাবে সংযোগ সাধন করবেন তারও একটা ব্যবস্থাপনা আজকে আমরা উদ্ঘাটন করলাম বা করতে চলেছি। নতুন নাম্বারও আপনাদের কাছে দেওয়া হয়েছে, আরও ব্যাপকভাবে এই নাম্বারের প্রচার আমরা করব। উল্লেখযোগ্য এটাই, যেটা মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয়, মাননীয় মুখ্য সচিব মনোজ আগরওয়াল মহোদয় বলেছেন যে অন্নপূর্ণা যোজনা, এখানে আমরা নতুন করে ফর্ম দিয়ে নথিভুক্ত করার কাজ শুরু করেছি। তার কারণ আমরা SIR এর পরবর্তী সময়ে দেখেছি যাদের নাম ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে বাদ গেছে, এমন লক্ষ লক্ষ ভোটার তালিকায় নাম না থাকা ব্যক্তিগণ বিগত সরকারের লক্ষ্মী ভাণ্ডার সহ নানা সামাজিক প্রকল্প কেন্দ্র এবং রাজ্যের সুযোগ পাচ্ছিলেন। এবং আমরা যারা সচেতন নাগরিক, আইন মানা মানুষ, দেশের সংবিধান, আইন, সরকারি অর্থের সঠিক প্রয়োগ আমরা আশা করি এবং এটাই আমাদের দেশের আইন। আমরা কেউ চাইব না যে একজন অভারতীয় তার অ্যাকাউন্টে সরকারের অর্থ প্রবেশ করুক। এক্ষেত্রে খুব পরিষ্কারভাবে বলে রাখা দরকার আছে, যাদের বিচারাধীন ছিল এবং পরবর্তীকালে তারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাদেরকে আমরা স্থায়ীভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে এই পর্যায়ে ধরছি না। বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দু শরণার্থীরা প্রাণ বাঁচাতে পশ্চিমবঙ্গে এসেছেন, যারা
1,21,000 সিএতে আবেদন করেছেন, যাদের মধ্যে 19,000 সার্টিফিকেট পেয়েছেন। আরো যারা সিএতে আবেদন করার উপযুক্ত আছেন তাদেরকেও স্থায়ীভাবে নাম বাতিল তালিকায় আমরা ধরছি না। এর বাইরে যারা রয়েছেন, অভারতীয়, অবৈধ অনুপ্রবেশকারী, বয়স বাড়িয়ে বয়স কমিয়ে অথবা মহিলাদের জন্য অর্থনৈতিক সুরক্ষা স্কিমকে বিগত দিনে দুর্নীতির আশ্রয় নিয়ে বিগত যারা শাসক ছিলেন, যারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন, তাদের আশীর্বাদে পুরুষরা যে ধরনের বিগত লক্ষ্মী ভাণ্ডারের সুযোগ পাচ্ছিলেন, আমাদের এই স্বচ্ছতার সঙ্গে যে ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশনে তারা সুযোগ পাচ্ছেন না, পাবেন না, পাওয়া উচিত নয়।